বছর একজন মেডিকেল শিক্ষার্থী। আমি আপনার কানে কিছু পরীক্ষা করবো, আমি আপনার কানে কোনো ব্যথা দেবো না, যদি ব্যথা লাগে আমাকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা। ও এখন যদি স্যার কোশ্চেন করে যে এক্সামিন দ্য রাইট ইয়ার, তাহলে প্রথমে আমরা রাইট ইয়ারটার সবগুলো টেস্ট করে নিই যা যা আছে, তারপরে আমরা লেফট ইয়ারের টেস্ট করব। জিজ্ঞেস করবে স্যার কেন করছি, ফর কম্পারিজন বিটুইন সব। আর যদি এই জন্য এটা ফার্স্ট করতে হয়, আমি দেখাচ্ছি ফুল এক্সামিনেশনটা। আর যদি বলে এক্সামিন দ্য ইয়ার অফ দিস পেশেন্ট, তাহলে এই কানে ইন্সপেকশন করে আমি ওই কানে ইন্সপেকশন করব, এই কানে পালপেশন করে ওই কানে পালপেশন করব, মানে প্রত্যেকটা সাইমালটেনিয়াসলি করতে হবে। আচ্ছা, যদি ইয়ার বলে তাহলে দুইটা একটা একটা করে করব, আর যদি বলে রাইট ইয়ার তাহলে আগে পুরো করে নেব, তারপরে। আচ্ছা, নাইস। এবার তাড়াতাড়ি আমি দেখাই। প্রথমে ইন্সপেকশন আমি পিরিয়ডিকুলার ইন্সপেকশন, তারপরে হচ্ছে ইয়েতে কানের পিনাতে ইন্সপেকশন, আর হচ্ছে পোস্ট অরিকুলার ইন্সপেকশন করে নিলাম। এরপরে আমি হচ্ছে পালপেশন করব। ফার্স্টে আমি হচ্ছে সুপারফিশিয়াল পালপেশনে পিরিয়ডিকুলার, তারপরে পিনার এবং পোস্ট অরিকুলার। এবার ডিপ পালপেশন করব, ট্রাগাল পালপেশন, আর হচ্ছে মাস্টার্ড পালপেশন হয়ে গেল। বাবা কানে কোনো ব্যথা আছে আপনার? ঠিক আছে। এইবার আমি এই পিনাটাকে ধরে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি রিট্রাক্ট করে কানের মধ্যে, আর এই হাতটা এখানে দিলে ভালো হয় আর কি, কানের মধ্যে কোনো ব্যথা আছে কিনা দেখে নিব, মানে এখানে কোনো ফারাঙ্কুলোসিস টাইপের কিছু আছে নাকি। আমি আপনার কানে যন্ত্রটা ঢোকাবো, কোনো সমস্যা হবে না। তারপরে এটা রিট্রাক্ট করা, এটা যেন কি বলতেছে, এক্সটার্নাল, এটার নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি। এইখানে কাহিনী আছে, আমি বলে দিই। এই এক্সামিনেশনটার নামে যে এখন যেটুকু করলাম, ব্যথা আছে কিনা আর এইটুকু দেখে নিলাম, এটার নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল এক্সামিনেশন। এক্সটার্নাল অডিটরি ক্যানাল এক্সামিনেশন। আচ্ছা, তারপরে আমি যখন এই অর্থনাল স্পেকুলাম দিলাম, হ্যাঁ, এখন তার অডিটরি ক্যানাল দেখা যাবে না, এটাতে ঢাকা পড়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে? এখন আমি দেখবো হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনটা, টিম্প্যানিক মেমব্রেন এক্সামিনেশন। আচ্ছা, বেসিক্যালি টিম্প্যানিক মেমব্রেন। তাহলে এইবার দেখা যায় কি না, এই লাইটটা খুব একটা ভালো না। ওই তো, আচ্ছা, যাই হোক। রবিনেরটা সুন্দর, রবিনেরটাই ভালো দেখা যায়। রবিনের কান, আচ্ছা আপনার কানে ময়লা, এই জন্য একটু দেখতে সমস্যা, সামনে এরিয়া আছে। যাই হোক, এটা আমি দেখার ভান করবো আর কি। হ্যাঁ, আর স্যারের ওইখানে ভালো পেশেন্টই দেওয়ার কথা। আচ্ছা, শেষ। তারপরে এক্সটার্নাল অডিটরি ক্যানাল এক্সামিনেশন করার পরে এবার আমার এই টেস্টগুলো শেষ। এবার হচ্ছে আমার তিনটা এফে আছে হচ্ছে ডিনি টেস্ট, এই সরি ফর্ক টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট আর ফিস্টুলা টেস্ট। ফার্স্টে ফর্ক, ফেশিয়াল নার্ভ আর ফিস্টুলা। ফর্ক মানে টিউনিং ফর্ক। বাবা আমি এখন এই যন্ত্রটা আপনার কানের সামনে প্রথমে ধরবো এবং তারপরে কানের পেছনে ধরবো। কোন জায়গায় বেশি শুনতে পান সেটা আমাকে জানাবেন। এই উঠে যা স্যার, এমনি ইয়া কোথায় শুনতে পারেন আপনি? সামনে। এবার আমি এই That means? শব্দ যন্ত্রটা আপনার মাথার মাঝখানে ধরবো। আপনি মাথার মাঝে ভালো শুনতে পারেন অথবা কোনো এক পাশে বেশি শুনতে পারেন। যদি এই কোনো পাশে পাশে আবার বেশি কি হবে? শুনতে পারেন তাহলে আমাকে জানাবেন। কোথায় শুনতে পান? সমান। ঠিক আছে, গুড। আচ্ছা এইবার এই যন্ত্রটা আমি আপনার কানে ধরবো, তারপরে আপনি যখন শব্দ শোনা শেষ হবে আপনি আঙুল ধরবেন কানের পেছনে। এই সময় ট্রাগাসটা বন্ধ করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আমি কিন্তু এটাতে পুরো কান, এটা হচ্ছে ওয়েবার টেস্ট হচ্ছে। এটা অ্যাবসলিউট বনি কন্ট্রাকশন অফ ওয়েবার ও হচ্ছে সরি, মাঝখানে। হ্যাঁ, এবিএস, এবিসি। ঠিক আছে, হাত তুলছে। এইবার হচ্ছে আমি আমার ট্রাগাস বন্ধ করে কানে ধরবো। আচ্ছা, ট্রাগাস বন্ধ করছি, করছে। আচ্ছা হয়ে গেল। ফর্ক টেস্ট ডান। এবার হচ্ছে ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের মোটর টেস্ট আছে, সেন্সরি টেস্ট আছে। আমাদের স্যার সেন্সরি টেস্ট করতে বলেন। তাও আপনি ছাদের দিকে তাকবেন, মাথার উপর নড়বেন, ছাদের দিকে তাকান। ঠিক আছে, সামনে চোখ সামনে। এবার চোখ বন্ধ করেন, আমি আপনার চোখ খোলার চেষ্টা করব। মুখ খোলান, খোলায় রাখেন, আমি চাপ দিব, আপনি বাতাস বের রেখে দেবেন। আচ্ছা, দাঁত বের করেন, শীষ দেওয়ার মতো করেন। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ফেশিয়াল নার্ভ টেস্ট শেষ। ফেশিয়াল নার্ভের টেস্ট শেষ। এবার হচ্ছে ফিস্টুলা টেস্ট। আমি আপনার বাবা, এবার আপনার আমি কানে একটা পরীক্ষা করব। এই সময় আপনার মাথা ঘুরতে পারে, বমি লাগতে পারে, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পরে কিছুক্ষণ অপেক্ষা করলে ঠিক হয়ে যাবে।
আপনি আমার চোখের দিকে তাকাবেন। এই সময় আমি লাইট দিয়ে নিচ্ছি, আমি এটা কালকে শুনে নিব স্যারের যে এই সময় লাইটটা দেওয়া দরকার কিনা। তা আমি হচ্ছে ফার্স্টে একবার ঘড়ি দেখে নিয়ে মানে এই যে এরকম দেখে এরকম চাপ দিয়ে দেখে নিলাম আর কি। মোটামুটি 20 সেকেন্ড হচ্ছে আমি চোখের দিকে তাকাই থাকবো। ছেড়ে দিতে হবে? না না, চাপ দিয়ে রাখতে বলছে তো আমার খেয়াল নেই। আচ্ছা। নাকি? প্রেস এন্ড হোল্ড হোল্ড। 5 থেকে ওইটা লেখা নেই, সত্য বললে ওইবার চাপ দিব, এগুলো লেখা নাই, কিছু লেখা নেই। আছে আছে তো, এক জায়গায় এক রকম লেখা। না ওই যে হ্যাঁ, হোল্ডিং ফর 5 সেকেন্ড আছে তো। 20 সেকেন্ড। হ্যাঁ ওই তো এটা লেগো মানে কতটুকু? আচ্ছা 20 লাগবে এমন না, 15 থেকে 20 সেকেন্ড বলছে। তাহলে টোটাল হচ্ছে 7টা পরীক্ষা। আচ্ছা 8টা পরীক্ষা বলা যায়। হ্যাঁ ফার্স্টে হচ্ছে ইন্সপেকশন, তারপরে সুপারফিশিয়াল পালপেশন, তারপরে ডিপ পালপেশন, এক্সটার্নাল অডিটরি ক্যানাল Examination, এক্সামিনেশন, tympanic টিম্প্যানিক membrane, মেমব্রেন এক্সামিনেশন, ফর্ক টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট, ফিস্টুলা টেস্ট। ঠিক আছে? এবার আমি করবো।